আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা দেখব যে এই যে ছবিটি রয়েছে এই ছবিটির মূলত যে রেলিংটি রয়েছে সামনের দিকে এই রেলিংটিকে কিভাবে রিমুভ করা যায় কোনো ধরনের কোনো ক্ষতি না করেই। আমরা একটা ছবি দেখাচ্ছি যে এই ছবিটি মূলত রেলিংটি সরানোর পরে এবং আমরা যদি এই রেলিংটিকে সরাই নিই তাহলে আমাদের পরবর্তী ছবিটি আসছে এরকম। তো আমরা ঠিক এই ছবিটির রেলিংটিকে মূলত রিমুভ করব। তো প্রথমেই আমরা একটি নতুন লেয়ার ক্রিয়েট করে নেব। নতুন একটি লেয়ার নিয়ে নিচ্ছি। এরপর আমরা এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করার পর আমরা এখান থেকে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার আমাদের এখানে ঠিক রাখতে হবে। ফরগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট এবং ফরগ্রাউন্ড কালার থাকবে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট। তো আমরা ছবিটিকে একটু জুম করে নেব এবং ব্রাশ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ব্রাশ আমরা এখান থেকে এই হার্ডনেস ব্রাশটিকে আমরা সিলেক্ট করে রাখছি। এরপর এই যে রেলিংটি রয়েছে এই রেলিংকে চেয়ে একটু ব্রাশটাকে একটু বড় করে নিতে হবে এবং আমরা ছবিটিকে জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর এখানে ক্লিক করলে এটা মূলত ব্ল্যাক হয়ে যাচ্ছে এবং শিফট প্রেস করে আমরা এখানে ক্লিক করলে এটা পুরো লাইন চলে আসবে। ঠিক একইভাবে আমরা শিফট প্রেস করে ধরে এগুলোকে সিলেক্ট করে নেব রেলিংগুলোকে। আবারও ঠিক আমি এখানে ক্লিক করছি, আমরা শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করছি। তো এভাবে আমরা এই রেলিং যতগুলো রয়েছে এই সবগুলো রেলিংকে আমরা ধীরে ধীরে ঠিক এভাবে সিলেক্ট করে নেব। আমরা মূলত একদিকে রেলিংগুলোকে সিলেক্ট করেছি এবং অপর সাইডে যে রেলিংগুলো রয়েছে এই অপর সাইডের রেলিংগুলো আমাদেরকে মূলত সিলেক্ট করতে হবে। এর জন্য আবারও আমরা ছবিটিকে জুম করে নেব। আবার আমরা এখানে ক্লিক করছি করে আমরা এটাকে সিলেক্ট করে নেব। আবারও এখানে সিলেক্ট করছি, শিফট প্রেস করে আমরা একে সিলেক্ট করে নেব ঠিক এভাবে। তো রেলিংগুলোকে আমরা ধীরে ধীরে একটু ধীরে ধীরে সিলেক্ট করে নেব। সব জায়গাতে মূলত সিলেকশন হয়ে গেছে, আমরা মূলত সিলেকশন করতে পেরেছি এবং রেলিংয়ের যে যে জায়গাগুলোকে সিলেকশন করা দরকার আমরা ঠিক সেভাবেই আমরা ব্রাশ টুল ব্যবহার করে খুব সহজেই সিলেকশন করতে পেরেছি। এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে লেয়ারটি আমাদের এখানে নতুন নিয়েছিলাম আমরা এই লেয়ারের আমরা চোখটাকে অফ করে দিচ্ছি। আমরা লেয়ারের আইটিকে অফ করে দেবো এবং কন্ট্রোল প্রেস করে এই লেয়ারে ক্লিক করব। কন্ট্রোল প্রেস করে আমরা যখন এখানে ক্লিক করব আমরা যে জায়গাগুলোকে সিলেক্ট করেছিলাম সবগুলোই সিলেকশন হয়ে গেছে। এখন সিলেকশন মুডে আছে, এটা সিলেকশন মুডে আছে। সিলেকশন মুড থাকা অবস্থাতে আমাদেরকে ছবির লেয়ারটিতে ক্লিক করতে হবে। আমরা যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি রয়েছে আমরা ছবির লেয়ারটিতে ক্লিক করব। তারপর চলে যাবো আমরা এডিটে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লিক করছি ফিলে ক্লিক করার পর এখানে থাকবে কন্টেন্ট এরর নর্মাল থাকছে এবং 100% থাকবে। এখন ওকে লেখা দিয়ে ক্লিক করতে হবে। ওকে লেখাতে ক্লিক করার পর এটা পুরো ম্যাজিকের মতো কাজ করবে এবং আমরা কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করব। তাহলে দেখতেই পাচ্ছেন যে খুব সহজেই এখানে যে রেলিংগুলো ছিল সেই রেলিংগুলোকে আমরা রিমুভ করেছি কোনো রকমের কোনো ঝামেলা ছাড়া। এরপরও বেশ কিছু রিটাচিং রয়েছে, যেমন কিছু কিছু জায়গায় কালো কালো দাগ রয়েছে এবং রেলিংটি একটু দেখা যাচ্ছে যে কোথাও কোথাও একটু ঝামেলা রয়েছে। তো এই জায়গাগুলোকে রিটাচিং করতে হবে। আর রিটাচিংয়ের জন্য আমরা একটু ছবিটিকে জুম করে নেব। যেমন এখানে কালো স্পট রয়েছে, এখানে রেলিংটি ভালোভাবে আমাদের সিলেকশন হয়নি জন্য এটা মুছে নিই। তো এই কাজটি করার জন্য আমরা চলে যাব স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করব এবং আমরা এখানে ড্র্যাগ করে এটাকে আমরা রিটাচিংয়ের মধ্যে নিয়ে আসবো, অর্থাৎ এটাকে ক্লিয়ার করে নেব। ঠিক এভাবে আমরা এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনাদের যেখানে যেখানে প্রবলেম আছে সেই জায়গাগুলোকে ঠিক করে নিতে হবে, অর্থাৎ কালো কালো যেখানে দাগ রয়েছে সেগুলোকে ঠিক করে নিতে হবে। ঠিক এভাবে আপনি একটু ধীরে ধীরে ছবিটিকে যদি একটু রিটাচিং করে নেন তাহলে খুব সহজেই আপনার এই ছবিটি মূলত চমৎকার হয়ে যাবে এবং বোঝা যাবে না যে এখানে কোনো কিছু ছিল। তো এইভাবে মূলত ছবি খুব সহজেই রিটাচিং করা যায় এবং কোনো রকমের ঝামেলা ছাড়াই মূলত আমরা ছবিটির যে রেলিংটি রয়েছে সেই রেলিংটিকে রিমুভ করতে পেরেছি।
তো এখানে খুব সহজেই দেখতে পাচ্ছেন যে আমাদের যে ছবিটি ছিল এই ছবিটিতে একটু রেলিং ছিল, এই রেলিংটাকে আমরা খুব সহজেই মূলত রিটাচিং করেছি এবং এখান থেকে রিমুভ করেছি কোনো রকমের কোনো ঝামেলা ছাড়াই। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করে থাকি এবং আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।